ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 4.2 এর 5 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। 5-এর এ নম্বর অঙ্কটা কি আছে? 6x² a কিউব বিয়োগ 4x³ a স্কোয়ার প্লাস 8x⁴ a স্কোয়ার ভাগ 2a² x²। তো দেখো বন্ধুরা, এই অঙ্কটা তোমরা দুইভাবে করতে পারবে। যদি তোমরা এটা দিয়ে এই সংখ্যামালাটাকে একবারে ভাগ সাজাও, ঠিক আছে, আগের অঙ্কগুলোর মতো, 4-এর অঙ্কগুলোর মতো, তোমরা সেভাবেও করতে পারবে। আবার তোমরা এভাবেও করতে পারবে। এই যে 2a² x² এটা দিয়ে এই বীজগাণিতিক সংখ্যামালার প্রত্যেকটা পদকে ভাগ আকারে সাজিয়ে তোমরা ভাগ করতে পারবে। তো দেখো কি করব, 6x² a³ এটাকে ভাগ করতে হবে এই যে ভাজক 2a² x²। তারপর বিয়োগ আছে, বিয়োগ দেব 4x³ a² আর এখানে 2a² x²। আচ্ছা, এবার কি করব, এবার লিখব 8x⁴ a² বাই 2a² x²। ঠিক আছে, এবার লক্ষ্য করো, প্রথমে কি করব, 2 দিয়ে 6কে কাটবো, 3 দুগুণা 6। তারপরে লক্ষ্য করো এখানে এ 3টা আর এখানে এ 2টা, তাই না? তো ভাগের সময় কি হয় বন্ধুরা, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এ 3টা আর এখানে এ 2টা, তাহলে 3টা থেকে 2টা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এ কয়টা থাকবে? একটা। ঠিক আছে, আর এখানে x2টা আর নিচে x2টা, তাহলে এখানে পড়ে থাকলো 3 আর এ। এবার এখানে লক্ষ্য করো, 2 দিয়ে 4কে কাটি, 2 দুগুণা 4। এখানে এ 2টা, এখানে এ 2টা কাটা যাবে, এখানে x3টা, এখানে x কয়টা? 2টা। তাহলে কি করব, 3টা থেকে 2টা বাদ দিলে কয়টা থাকবে? একটা। 2 দিয়ে 8কে ভাগ করব, 4। এ 2টা কাটা যাবে, x2টা আর এখানে x4টা, তাই না? তাহলে এখানে x কয়টা লিখব? x লিখব 2টা। ঠিক আছে, কারণ 4টা থেকে 2টা বাদ দিলে x কয়টা থাকবে? 2টা থাকবে। তো তোমরা দেখো x4 আর নিচে মনে করো x2, তো x4 মানে x4টা, তাই না? x4টা আর x2টা, তাহলে একটা একটা কাটা, তাহলে থাকবে কটা? x2টা থাকবে। বুঝতে পারলে তো? আচ্ছা, এবার কাটাকাটি করার পর কি থাকলো? এখানে থাকলো 3a মাইনাস, এখানে থাকলো 2x, তারপর প্লাস এ প্লাস, আর এখানে থাকলো 4 আর x², এটাই তোমাদের ভাগফল। বুঝলে? আচ্ছা দেখো বন্ধুরা, বি নম্বর অঙ্কটা কি আছে? 2y⁹ x⁵ ভাগ 5x² ইন্টু 125xy⁵ ভাগ 16x⁴ y⁴। তো দেখো বন্ধুরা, এখানে কি আছে? এক্স উপরে 5টা আর নিচে x2টা, তার মানে কি ভাগে আছে, তাই না? উপরে আছে আর নিচে আছে মানে ভাগে আছে। তাহলে আমরা জানি যে ভাগের সময় কি হবে, সূচকগুলো বিয়োগ হবে। তাহলে এখানে x5 আর এখানে x2, তাহলে 5টা থেকে 2টা বাদ দিলে কয়টা থাকবে? x থাকবে 3টা। বোঝা গেল বন্ধুরা? এবার এখানে কি আছে? 125। আচ্ছা, 5 দিয়ে যদি আমরা 125কে কাটি তাহলে কত হবে? 5 25 125। আর এখানে x একটা আর এখানে x 4টা, তাই না? তাহলে x 4টা থেকে একটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে x কয়টা থাকবে? 3টা। লিখবো কোথায়? লিখবো বড় সংখ্যাটার এখানে লিখবো। x⁴ বড় আর x⁴1 মানে এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তো সবসময় বড়টার এখানে লিখবে, কেমন? আর এখানে y 5টা আর এখানে y 10টা, তাই না? তাহলে y 5টা, এখানে y 10টা, তাহলে 10টা থেকে 5টা বাদ দিলে y থাকবে 5টা। সবসময় কোথায় লিখবে? বড় সংখ্যাটার এখানে লিখবে। ঠিক আছে, আর কি থাকলো বন্ধুরা? দেখো এখানে x 3টা,
এখানেও এক্স 3টা কেটে গেল। এখানে ওয়াই 5টা আর এখানে ওয়াই কয়টা 9টা, তাহলে 5টা আর এখানে আছে 9টা, তার মানে 9টা থেকে 5টা বাদ দিলে ওয়াই থাকবে কয়টা, 9টা থেকে 5টা বাদ দিলে ওয়াই থাকবে 4টা। আর কি কাটাকাটি যায়, এই 2 দিয়ে 16কে কাটবো, 8 2 16, ঠিক আছে। আর কি থাকলো, আর কাটাকাটি করার মতো কিছু থাকলো না, তাহলে এখানে পড়ে থাকলো ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু, আর এখানে উপরে থাকলো 25 আর নিচে থাকলো কত 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে 25 আর ওয়াই টু দি পাওয়ার 4 যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 25 ওয়াই টু দি পাওয়ার 4 আর নিচে 8, এটাই তোমাদের উত্তর, বুঝলে। সি নম্বর অঙ্কটা কি আছে, 7a টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বাই 9a স্কোয়ার ইন্টু 729 এ টু দি পাওয়ার 6 বাই 42 ওয়াই টু দি পাওয়ার 6। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে সংখ্যাগুলোকে কাটবো। 9 দিয়ে 729কে কাটবো, 8 লং 72 আর 9 অঙ্ক 9 81, ঠিক আছে। 7 দিয়ে 42কে কাটবো, 6 7 42, এবার 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 দিয়ে যদি 81কে কাটি তাহলে কত হবে, 3 2 6 থাকবে 2 আর 1 21, 3 7 21, ঠিক আছে। তাহলে উপরে থাকছে 27 আর নিচে 2। এবার আমরা চলগুলোকে কাটবো। তো দেখো বন্ধুরা, এখানে এ 4টা আর এখানে এ 2টা, তাই না। তাহলে 4টা থেকে 2টা বাদ দিতে হবে, কারণ ভাগে আছে, ভাগে থাকলে সূচকগুলো বিয়োগ হয়। তাহলে 4টা থেকে 2টা বাদ দিলে থাকবে কয়টা বন্ধুরা, থাকবে এ 2টা থাকবে। এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে 6টা থেকে 2টা বিয়োগ করলে কয়টা হবে, 4টা। কোথায় লিখবে, সবসময় বড় সংখ্যাটার এখানে লিখবে, কেমন। এবার আর কি থাকলো দেখি, আর কিন্তু কিছু থাকলো না, ঠিক আছে। তাহলে উপরে কি পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো 27 এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 6, আর নিচে পড়ে থাকলো 2 ওয়াই টু দি পাওয়ার 4। এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে 27, এখানে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 6, তাই না। তো যদি গুণে থাকে এবং নিধানটা যদি সেম থাকে তাহলে কি হয় বন্ধুরা, সূচকগুলো যোগ হয়, 2 আর 6 যোগ করলে কত হবে 8, বুঝতে পারলে। আর যদি নিধান একই হয় এবং তারা যদি ভাগে থাকে তাহলে সূচকগুলো কী হয়, বিয়োগ হয়। তাহলে এখানে এ 6টা এ 2টা, তাহলে 6টা থেকে 2টা বিয়োগ করলে এ পড়ে থাকবে কয়টা, 4টা। তো এখানে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 6 কি গুণে আছে, উপরে এইভাবে গুণে আছে, তাই না। তাহলে এটা কি হবে, যোগ হবে, তাহলে এ টু দি পাওয়ার 8 হবে আর নিচে পড়ে থাকবে 2 ওয়াই টু দি পাওয়ার 4, এটাই উত্তর। আচ্ছা, এখানে লক্ষ্য করো, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার। এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, তাই না। এই বীজগাণিতিক সংখ্যামালায় কয়টা পদ আছে, 1 2 3, এই 3টা পদকে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। তো এটা ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, তাই না। তো প্রথমে কি করব, এভাবে লিখব, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 ভাগ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তারপর মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার, এটাকে ভাগ করব পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার দিয়ে, তারপর প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার, এটাকে ভাগ করব পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে, ঠিক আছে। এবার দেখো, উপরে পি স্কোয়ার নিচে পি স্কোয়ার কাটা যাবে, উপরে কিউ স্কোয়ার নিচে কিউ স্কোয়ার কাটা যাবে, এখানে উপরের আর স্কোয়ার নিচের আর স্কোয়ার কাটা যাবে, আর এখানে উপরের আর স্কোয়ার নিচের আর স্কোয়ার কাটা যাবে, ঠিক আছে।
এবার লক্ষ্য করো, কাটাকাটি করার পর কী থাকলো, এখানে আর থাকলো আর টু দি পাওয়ার 5, আর এখানে থাকলো আর স্কোয়ার মাইনাস, আর এখানে থাকলো পি কিউব কিউ টু দি পাওয়ার 5, আর নিচে থাকলো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা থাকলো। ঠিক আছে, তো এবার লক্ষ্য করো, তোমরা কিন্তু এখানে কাটাকাটিটা করে নিতে পারতে, তো এখানে বেশি হিজিবিজি হয়ে যেত, তাই আমি নিচে আবার লিখলাম। এবার দেখো এখানে আর 5টা আর এখানে আর 2টা, তাই না? তাহলে এখানে কি লিখবো, আর 3টা। ঠিক আছে, আর এখানে পি 3টা, এখানে পি 2টা, তাহলে 3টা থেকে 2টা বিয়োগ করলে কয়টা হবে, পি 1টা থাকবে। আর কিউ 5টা আর এখানে কিউ 2টা, তাহলে 5টা থেকে 2টা বিয়োগ করলে কি হবে, কিউ হবে 3টা। তারপরে এখানে পি 5টা, এখানে পি 2টা, তাহলে এখানে পি থাকবে 3টা, আর এখানে কিউ 3টা, এখানে কিউ 2টা, তাহলে 3টা থেকে 2টা বাদ দিলে 1টা। আমরা জানি ভাগের সময় কি হয়, সূচকগুলো বিয়োগ হয়, তাই না? আচ্ছা, এখন কি কি পেলাম, আর কিউব মাইনাস এখানে কি আছে পি কিউ কিউব, আর এখানে পড়ে থাকলো প্লাস পি কিউব আর কিউব। তাহলে উত্তর কত পেলাম, আর কিউব মাইনাস পি কিউ কিউব প্লাস পি কিউব কিউ, এটাই উত্তর। 6 নম্বর অঙ্কটা কি আছে, কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স মাইনাস 4, ভাগফল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। তো দেখো বন্ধুরা, আমরা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, মানে ভাজক আর ভাগফলকে গুণ করে আমরা যদি ভাগশেষ যোগ করি তাহলে কি পাই, ভাজ্য পাই। তো এখানে কি করতে হবে, এই ভাজক আর ভাগফল গুণ করতে হবে, তার সাথে ভাগশেষ যোগ করতে হবে। আচ্ছা, এখানে ভাজক লিখে নিয়েছি, ভাজক ভাগফল ভাগশেষ লিখে নিয়েছি। তো কি করব, লিখব ভাজ্য সমান সমান ভাজক ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? আচ্ছা, ভাজক কত, ভাজক হচ্ছে এক্স মাইনাস 4, আর ভাগফল কত, ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। ঠিক আছে, আর প্লাস ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 3। তো দেখো বন্ধুরা, এবার কি করতে হবে, এই এক্স মাইনাস 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই না? তো প্রথমে এক্স দিয়ে পুরো সংখ্যামালাকে গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে, এক্স কিউব প্লাস এক্স দিয়ে এবার 4xকে গুণ করলে হবে 4x স্কোয়ার, তাই না? এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে কী হবে, 4x। এবার কি করব, এই -4 দিয়ে পুরো সংখ্যামালাটাকে গুণ করব। তাহলে মাইনাসে প্লাসে -4 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে 4x স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, আর 4 দিয়ে 4xকে গুণ করলে কী হবে, 4 4 16x, মাইনাসে প্লাসে মাইনাস, 4 4 কত হবে 16, আর এখানে বাইরে কত আছে 3 লিখলাম। ঠিক আছে, এবার দেখো এখানে +4x স্কোয়ার -4x স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো এক্স কিউব +4x আর -16x, -16 + 3। এবার কি করব, দেখো এটা লিখে নেব এক্স কিউব। আচ্ছা, এখানে -16x আর এখানে আছে +4x, তো এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাসে মাইনাস, 16 বড়, তাই না? আচ্ছা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 16x থেকে 4x বাদ দিলে কী হবে, 12x, তাই না? 12x, আর এখানে লক্ষ্য করো -16 আর +3, তাহলে বড়োর সামনে মাইনাসে মাইনাস, তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত হবে, 13, কারণ মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাই না? তাহলে কত পেলাম আমরা, ভাজ্য পেলাম এক্স কিউব -12x -13। 7 নম্বর অঙ্কটা কী আছে, কোনো ভাগ অঙ্কে ভাজক a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ 35a মাইনাস 17 হলে ভাজ্য কত। সেম আগের অঙ্কটার মতো, আর এখানে ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে, ভাজ্যটা বের করতে হবে। আচ্ছা, আমি এখানে ভাজক ভাগফল আর ভাগশেষ লিখে নিয়েছি। এবার কি করব, লিখব ভাজ্য সমান সমান ভাজক ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, আচ্ছা ভাজক কত, ভাজক হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, এটা হচ্ছে ভাজক। আর ভাগফল কত, ভাগফল হচ্ছে
5a মাইনাস 14 প্লাস ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 35a মাইনাস 17। ঠিক আছে, এবার কি করব, আগের মতো এ স্কোয়ার দিয়ে এই দুটো পদকে গুণ করব। এই যে এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, তাই না? বীজগাণিতিক সংখ্যামালার এক একটাকে কী বলা হয়, এক একটা সংখ্যাকে পদ বলে, তাই না? তো এ স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে এ স্কোয়ার দিয়ে যদি আমরা 5a কে গুণ করি তাহলে হবে 5a স্কোয়ার, আর এ গুণ করলে a কিউব। আমরা জানি গুণের সময় সূচকগুলো যোগ হয়, এর সূচক কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, এবার এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলাম, এবার এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, মাইনাস এ স্কোয়ার দিয়ে 14কে গুণ করলে হবে 14a স্কোয়ার। এবার প্লাস 2a দিয়ে গুণ করব, প্লাস 2a আর এখানে 5a, 5 দুগুণা 10, এ গুণ করলে কী হবে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস। এবার 2a দিয়ে এটাকে গুণ করলাম, এবার গুণ করব মাইনাস 14কে, তাই না? তাহলে প্লাস এ মাইনাস 2a আর 14, তাহলে 14 আর 2 গুণ করলে কত হবে, 2 14 28 আর এ। এবার -1 দিয়ে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 1 দিয়ে 5a-কে গুণ করলে 5a হবে, মাইনাসে প্লাস, তাই না? 1 দিয়ে যদি 14কে গুণ করি তাহলে 14a হবে। ক্লিয়ার? আর এখানে কি আছে, প্লাস 35a মাইনাস 17। এই ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে যখন আমি ব্র্যাকেট তুলব তখন চিহ্ন কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? প্লাসে প্লাস, প্লাসে মাইনাস। ঠিক আছে, এবার কি করব, যোগ বিয়োগ করব। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে 5a কিউব, আচ্ছা 5a কিউবেই থাকবে। আচ্ছা, এখানে 14a স্কোয়ার আর এখানে আছে 10a স্কোয়ার। তো এই দুটোর মধ্যে বড় কোনটা বন্ধুরা? বড় হচ্ছে 14, তাহলে বড়োর সামনে মাইনাসে মাইনাস বসাবো। তাহলে 14a স্কোয়ার থেকে 10a স্কোয়ার যদি বাদ দিই তাহলে কী হবে, 4a স্কোয়ার, কারণ মাইনাসে প্লাসে মাইনাস করতে হয়, তাই না? আচ্ছা, এখানে কি আছে, -28 আর এখানে আছে -5, তাহলে -28 আর -5, তাহলে এটাকে যদি যোগ করি মাইনাসে প্লাস হবে, তাই না? তাহলে যোগ করলে কি হবে, যোগ করলে হবে 33, -33। তাহলে এখানে -33 আর এখানে +35, তাই তো? তো দেখো -33a আর +35a, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 35a থেকে 33 গেলে হবে 2a, আর বড়োর সামনে প্লাসে প্লাস থাকবে, তাহলে এটা হবে +2a। তাহলে এখানে লিখব +2a, আর এখানে আছে +14 -17, তাহলে বড়োর সামনে মাইনাসে মাইনাস বসাবো, তাহলে 17 আর 14, প্লাসে মাইনাস, তাহলে 17 থেকে 14 বিয়োগ করলে কত হবে, 3। তাহলে ভাজ্য কত পেলাম? ভাজ্য পেলাম 5a কিউব -4a স্কোয়ার +2a -3।